বেশ, একটা অঙ্ক দেখো, আরআরবি গ্রুপ ডি বা গ্রুপ সি এতে এসছে, এসএসসি জিডিতে এসছে, এটা 2026-এর ডাব্লিউবিতে এসছে এবং রেলের বিভিন্ন পরীক্ষাতে এসছে। কি অঙ্ক? এই ধরনের অঙ্ক সাধারণত এসে থাকে, যেমন স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে ওই নৌকাটির সময় লাগে তার 4 গুণ। তবে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? অর্থাৎ স্রোতের প্রতিকূলে যদি 4 গুণ সময় লাগে বলে, তাহলে আমরা কি করব? আমরা জানি যে নৌকাটি স্থির জলের গতিবেগ, এটা যদি আমি শর্টকাটে করি ছোট্ট করে, তাহলে এই যে 20 কিলোমিটার যায় কিসে? এটা হচ্ছে স্থির জলের গতিবেগ। স্থির জলের গতিবেগ 20 কিমি/ঘন্টা। এবার আমি যদি বার করি যে প্রতিকূলে 4 গুণ, কি বলেছে? প্রতিকূলে 4 গুণ। 4 গুণ মানে হচ্ছে, এটা যদি 1 ঘন্টা ধরি আমি, তাহলে এটা 4 গুণ মানে 4 ঘন্টা, তাই তো? 4 ঘন্টায় যায় কত? 20 কিমি। তাহলে 1 ঘন্টায় যায় কত? মানে কি 20/4 কাটলে আমি কত পাবো? 5। অতএব প্রতিকূলের গতিবেগ পেলাম কত আমি? 5 কিমি। আর স্থির জলের গতিবেগ কত? 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার থেকে আমি যদি প্রতিকূলের বেগ 5 কিলোমিটার, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রতিকূলের বেগ, এই 5 কিলোমিটার বিয়োগ করি, তাহলে কি করে থাকলো? 15 কিলোমিটার। অর্থাৎ 15 কিলোমিটার কার গতিবেগ পেলাম আমি? স্রোতের গতিবেগ পেলাম। যখন স্রোতের গতিবেগ আমি জানি 15 কিলোমিটার, আর স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে তোমার 20 কিলোমিটার, এই দুটোকে আমি যোগ করি, তাহলে আমার কত হবে? 35 কিলোমিটার। এবার নৌকাটি 35 কিমি 35 কিমি যেতে সময় লাগে কত? 60 মিনিট। তাহলে 21 কিমি, এটা তো অনুকূলের বেগ, যেতে কত সময় লাগবে? তাহলে 60/35 গুণ 21। যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 × 60, 5 × 7 = 35, 3 × 7 = 21, অর্থাৎ 3 × 12 = 36। এটাই অ্যান্সার। এবার বেশ, বস করো।